দিকে এই মুহূর্তে নজর রাখতে হয়, কারণ বিহারের সামনে রয়েছে নির্বাচন। তার আগে এবার জট যেন কোনোভাবেই কাটছে না। বিশেষ করে এবার বিহারে ভোটের আগেই ইন্ডিয়া জোটের জট। তেজস্বীর চাকরি দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে এবার মতানৈক্য সৃষ্টি হয়েছে। বিরোধীদের দ্বন্দ্বে ফায়দা লুটবে এনডিএ জোট। যাও বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, গতকালকেই আরজেডি নেতা এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব তিনি জানান যে তারা যদি ক্ষমতায় আসে, বিহারের নির্বাচনে জিতে, তাহলে তারা বিহারের প্রতিটি বাড়িতে একজন করে চাকরি দেবে এবং সরকারি চাকরি দেওয়ার বিষয়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছে। এই বিষয়টি তার এই ঘোষণার পরেই বিহারে ইন্ডিয়া জোটের মধ্যে একটি মতানৈক্য তৈরি হয়েছে। অনেক দলের তরফ থেকেই বলা হচ্ছে যে এখনো পর্যন্ত মহাগঠবন্ধন মহাজোট যে আছে তাদের তরফ থেকে কোন রকম কোনো ইশতেহার প্রকাশ করা হয়নি। তাহলে সেটা কিভাবে তেজস্বী যাদব নিজে থেকে আগে থেকে এইভাবে ঘোষণা করে দিতে পারছে? ইতিমধ্যেই কংগ্রেস থেকে এই নিয়ে দ্বিমত পোষণ করা হয়েছে। গতকালকের পরে আজকে এই বিষয় নিয়ে কংগ্রেসের নেতা পাপ্পু যাদব, তিনি লালু যাদবের যিনি সামাও সম্পর্কে হন, তিনি পরিষ্কার আজকে বলেন যে তেজস্বী যে প্রতিশ্রুতি দিয়েছে ভালো শুনতে লাগছে, কিন্তু এটা খুব বাস্তব সত্যি কথা যে কংগ্রেসই দেশের যুবক যুবতীদের চাকরি দেওয়ার বিষয়টি গত কয়েক দশক ধরে সুনিশ্চিত করেছে। আগামী দিনেও কংগ্রেসই এটি সব থেকে বেশি করে উঠতে পারবে। পাপ্পু যাদবের এই মন্তব্যের পরে জল্পনা তৈরি হয় যে কংগ্রেস নেতৃত্ব তেজস্বী যাদবের এই যে মন্তব্য চাকরি দেওয়ার প্রতিশ্রুতি সেটিকে ঠিকভাবে নিচ্ছে না। আজকে অশোক গেহলত যখন সাংবাদিকদের মুখোমুখি হন, তখন সাংবাদিকরা তাকে তেজস্বী যাদবের চাকরির প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন করেন এবং অশোক গেহলত যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছে তাতে জল্পনা আরো বৃদ্ধি হয়েছে। অশোক গেহলত তাদেরকে পরিষ্কার বলেন যে আপনারা কিছু ধৈর্য ধরুন, আমাদের মহাগঠবন্ধনের ইশতেহার খুব শিগগিরই প্রকাশ হবে এবং সেখানে সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে। এখনো পর্যন্ত আমাদের কিছু বিষয়ে আমাদের নিজেদের আলোচনার মধ্যে করে ঠিক করতে হবে এবং আমরা মানুষকে সেই সমস্ত জিনিসগুলোই প্রতিশ্রুতি দেবো যেগুলো আমরা ক্ষমতায় আসার পর করতে পারবো। আমরা এমন কোনো প্রতিশ্রুতি কিছু দেবো না যেগুলো আমরা ক্ষমতায় আসার পরে করতে পারবো না। তাহলে এখনো বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। এই বিষয়ে মহাগঠবন্ধনের তরফ থেকে যে ইশতেহার প্রকাশ করা হবে সেটাই চূড়ান্ত হবে এবং খুব তাড়াতাড়ি এটা প্রকাশিত হবে, তারপরেই পরিস্থিতিটা ক্লিয়ার হবে। আর অশোক গেহলতের এই মন্তব্যের পরেই কি জল্পনা করছে বিরোধীরা। এনডিএ শিবিরের মত হচ্ছে যে যেভাবে বিহারে নির্বাচনের দিন ঘোষণার পর থেকে ইন্ডিয়া জোটের মধ্যে ফাটল ধরতে আরম্ভ করছে। প্রথমে আমরা দেখেছি যে ইন্ডিয়া জোটের বাইরে গিয়েই অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি বিহারের 243টা বিধানসভা আসনে নিজেদের প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে। আর তারপরে আজকে সকালবেলা আচমকা পিনারায় বিজয়ন নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করছেন এবং তেজস্বী যাদবের যে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি সেই নিয়েও কংগ্রেস নেতারা বেসুরো গাইছেন। তার ফলে বিহারের নির্বাচনের দিন ঘোষণার পরেই যখন ইন্ডিয়া জোটের মধ্যে এই বিশাল অবস্থা, তাহলে এরা আগামী দিনে বিহারের মানুষকে কি করে উন্নয়ন দিতে পারবে বা বিহারের পুনর্গঠন কিভাবে করতে পারবে। ফলে এনডিএ জোটই ফের নীতিশ কুমারের নেতৃত্বে ক্ষমতায় ফিরবে এবং এনডিএ যেটা সরকার গঠন করা হবে বলেই 14 তারিখের পর পরিষ্কার হয়ে যাবে। 14 নভেম্বর পর এই বিষয়টি স্পষ্ট করেছে বিজেপি তথা জেডিইউ নেতারা। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ বিহারের ইন্ডিয়া জোটের জট এখনো কাটছে না। বিরোধী জোট মহাগঠবন্ধন ক্ষমতায় এলে সে রাজ্যে প্রতিটি পরিবারে একজনকে সরকারি চাকরি দেওয়া হবে। বিহারি বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এমনই প্রতিশ্রুতি দিয়েছেন রাষ্ট্রীয় জনতা দল অর্থাৎ আরজেডি নেতা লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব। নতুন সরকার দায়িত্ব নেবার পর 20 দিনের মধ্যেই এই সংক্রান্ত আইন পাশ করানো হবে বলে জানিয়েছেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব এবং যার কারণে নতুন করে কিন্তু একটা জল্পনা সৃষ্টি হয়েছে। অন্যদিকে এই বিষয়টাকেও কোনোভাবেই যেন হাতছাড়া করতে নারাজ এবার এনডিএ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।